রাত যখন গভীর হয় তখন জগৎটা বদলে যায়। আমরা ভাবি আমরা একা, কিন্তু আমাদের সাথে সবসময় থাকে আমাদের ছায়া। আমার নাম অতনু। সেদিন অফিস থেকে ফিরতে বেশ রাত হয়েছিল। শীতের রাত, কুয়াশার চাদরে ঢাকা কলকাতার এক নির্জন গলি। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোতে নিজের ছায়াটাকে দেখে হঠাৎ আমার বুকটা ধক করে উঠল। আমি যখন হাঁটছি আমার ছায়াটা ঠিক আমার সাথে তাল মেলাচ্ছে না। আমি এক পায়ে গলে সে দু পায়ে এগোচ্ছে। আমি যখন থমকে দাঁড়ালাম আমার ছায়াটা তখনও এক মুহূর্তের জন্য নড়াচড়া করছিল। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আমি দেখলাম আমার ছায়াটা ধীরে ধীরে মেঝে থেকে উঠে আসার চেষ্টা করছে। মেঝের ওপর ছায়ার সেই ঘর্ষণের শব্দ। মনে হলো কেউ একটা ভারী চটের বস্তা টেনে নিয়ে যাচ্ছে। নাকে এলো এক তীব্র গন্ধ। পোড়া চামড়া আর ভিজে মাটির এক অদ্ভুত উৎকট গন্ধ। আমি বাড়ির ভেতরে ঢুকলাম। সব দরজা জানলা বন্ধ করে দিলাম, কিন্তু ঘরেও আমার শান্তি নেই। আমি যখন আয়নার সামনে দাঁড়ালাম দেখলাম আমার প্রতিচ্ছবিটা ঠিক আছে, কিন্তু দেওয়ালের ওপর যে ছায়াটা পড়ছে সেটা আমার নয়। ওটা এক দীর্ঘদেহী পিশাচের ছায়া, যার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর তীক্ষ্ণ। হঠাৎ ঘরের সব আলো দপদপ করে নিভে গেল। অন্ধকারের ভেতরে আমি অনুভব করলাম আমার ঘাড়ে কার যেন হিমশীতল নিঃশ্বাস। কেউ একজন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তাকালে সেখানে কেউ নেই। শুধু দেওয়ালের উপর সেই কালো ছায়াটা ক্রমশ বড় হচ্ছে। ছায়ার ভেতর থেকে এক অমানসিক ফিসফিসানি ভেসে এলো। তুই কি ভাবছিস তুই স্বাধীন? তোর প্রতিটি পদক্ষেপ আমি ঠিক করে দিই। আজ আমি তোর ভেতরে ঢুকব। আর সেই সাথে শুরু হলো এক বীভৎস শব্দ, যেন আমার শরীরের প্রতিটি হাড় ছায়াটা দুমড়ে মুচড়ে দিচ্ছে। আমি দৌড়তে চাইলাম, কিন্তু দেওয়াল থেকে সেই কালো ছায়াটা বেরিয়ে এসে আমার পা দুটো জড়িয়ে ধরল।
সেই স্পর্শটা মানুষের হাতের মতো নয়। মনে হলো হাজার হাজার ঠান্ডা পোকা আমার শরীরে কামড়াচ্ছে। ছায়াটা আমার গলার কাছে এসে থমকে দাঁড়ালো। আমি অনুভব করলাম আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। নাকে এলো সেই কাঁচা রক্তের গন্ধ। টপ টপ করে রক্ত ঝরছিল দেওয়ালের ফাটল দিয়ে। ছায়াটা তার লিকলিকে লম্বা আঙুলগুলো দিয়ে আমার চোখের মনি দুটো ছুঁতে চাইল। আমি আমার শেষ শক্তি দিয়ে পাশের টেবিল থেকে একটা পিতলের মূর্তি তুলে ছায়ার উপরে ছুঁড়ে মারলাম। মূর্তিটা দেওয়ালে ধাক্কা খেয়ে এক বিকট শব্দে ভেঙে গেল। সেই শব্দে ছায়াটা এক অমানসিক চিৎকার দিয়ে দেওয়ালে মিলিয়ে গেল। কিন্তু মিলিয়ে যাওয়ার আগে সে আমার পিঠে একটা গভীর আঁচড় দিয়ে গেল। সেই আঁচড়ের ক্ষত থেকে কোনো লাল রক্ত নয়, বেরোচ্ছিল কালচে রঙের এক আলকাতরার মতো তরল। ভোরের আলো যখন জানলা দিয়ে ঘরে ঢুকলো, আমি মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়েছিলাম। সকালে উঠে যখন আয়নায় দাঁড়ালাম, দেখলাম আমার কোনো ছায়া নেই। আমি যেখানেই যাই সেখানে কোনো অন্ধকার তৈরি হয় না। আমি বুঝতে পারলাম ছায়াটা আমার শরীর থেকে আলাদা হয়ে গেছে এবং সে এখন একলা এই ঘরে ঘুরে বেড়াচ্ছে। আজও রাতে আমি যখন একা থাকি, আমার দেওয়ালের ওপর থেকে সেই সরসর শব্দ শুনি। আমি জানি আমার ছায়াটা আজও আমার জন্য অপেক্ষা করে আছে। সে যায় আমার এই রক্ত মাংসের শরীরটাকে কেড়ে নিতে। আপনারা যারা আজ রাতে ল্যাম্পপোস্টের নিচের দিয়ে হাঁটছেন, নিজের ছায়াটার দিকে একবার তাকিয়ে দেখুন তো, সে কি ঠিক আপনার মতোই নড়ছে, নাকি সে আপনার অজান্তেই একটু বেশি দ্রুত এগোচ্ছে।